স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, মিড ক্যাপ টাইপের কোম্পানি। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপ আছে 27,000 কোটি টাকার, অর্থাৎ একটা মিড ক্যাপ ক্যাটাগরির একটা কোম্পানি কেমিক্যাল সেক্টরের, যার নাম হচ্ছে অতুল লিমিটেড। অতুল লিমিটেড হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে সেটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। আগে আমরা দেখব এই কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে, অর্থাৎ এই কোম্পানিটা শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। আফটার দ্যাট আমরা আলোচনা করব এই কোম্পানির হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে। তাহলে ফান্ডামেন্টালসেরই একটা পার্ট হচ্ছে চার্ট প্যাটার্ন। আগে দেখি আমরা হচ্ছে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে, তারপরে আমরা চলে যাব ব্যালেন্স শিটে, প্রফিট অ্যান্ড লসে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে, এইসব জিনিসগুলোকে নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা হচ্ছে চার্ট প্যাটার্ন। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে অতুল লিমিটেড 9,306 টাকা 95 পয়সা এখন ট্রেড করছে। একদিনের রিটার্ন কত দিয়েছে? একদিনের রিটার্ন দিয়েছে 0.48%, অর্থাৎ আপনারা বলতে পারেন 0.5% মতন হচ্ছে নেগেটিভ রিটার্ন দিয়েছে একদিনে। 5 দিনের রিটার্ন দিয়েছে -3.44%, অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 3.5% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 5 দিনে। এক মাসের রিটার্ন দিয়েছে +3.98%, অ্যাপ্রক্স বলতে পারেন +4% পজিটিভ রিটার্ন দিয়েছে এক মাসে। 6 মাসের রিটার্ন দিয়েছে -6.67%, অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 7%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন কত দিয়েছে? 2.92%, অ্যাপ্রক্স হচ্ছে 3%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। এক বছরের রিটার্ন কত দিয়েছে? এক বছরের রিটার্ন দিয়েছে -1.61%, অ্যাপ্রক্স বলতে পারেন 2%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে এক বছরে। তাহলে এক বছরে 2% নেগেটিভ রিটার্ন দিয়েছে। শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, যত লং খেলবেন তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয় স্টক মার্কেট থেকে। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে 5 বছরে। তাহলে 5 বছরে রিটার্ন দিয়েছে দেখতেই পাচ্ছেন 292.19%, অ্যাপ্রক্স বলতে পারেন 292% পজিটিভ রিটার্ন দিয়েছে 5 বছরে। তাহলে 5 বছরে কিন্তু হিউজ রিটার্ন জেনারেট করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, সেখানে 300%-এর কাছাকাছি কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কত? 42,204.32%, অ্যাপ্রক্স বলতে পারেন 42,204% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। লিস্টেড হয়েছে কত সালে? 1999-এ। তাহলে 1999 থেকে 42,204% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চার্টটা কিন্তু খুব ডিসেন্ট ক্যাটাগরির একটা চার্ট প্যাটার্ন, খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি। তো এই কোম্পানিটার মার্কেট ক্যাপ আমরা বলেই দিয়েছি 27,000 কোটি টাকার একটা মিড ক্যাপ ক্যাটাগরির একটা কোম্পানি অতুল লিমিটেড, কেমিক্যাল সেক্টরে বিলং করছে। এইবারে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ব্যালেন্স শিট অফ অতুল লিমিটেড 18, 19, 20, 21, 22। টোটাল হচ্ছে 5টা বছরের ব্যালেন্স শিটের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে যদি যাই, প্রথমে ছিল 2200 কোটির রেঞ্জে, তারপরে সেটা বেড়ে হয়ে গেল 2600 কোটির রেঞ্জে, তারপরে বেড়ে 3100 কোটির রেঞ্জে, তারপরে বেড়ে 3700 কোটির রেঞ্জে, তারপরে বেড়ে 4,400 কোটি টাকার রেঞ্জে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর কিন্তু গ্রোথ রয়েছে, গ্রো করছে এবং গ্রোথ রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে এবং গ্রোথও রয়েছে। তার মানে এটা কিন্তু একটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু পজিটিভ সাইন। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বাড়ছে কনসিস্টেন্সি মেনটেন করে, তাহলে এটা একটা পজিটিভ সাইন। এটা থেকে আমরা একটা ইঙ্গিত পেতে পারি যে কোম্পানির নেট প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি থাকারও পসিবিলিটিস রয়েছে এবং গ্রোথ থাকারও হচ্ছে পসিবিলিটিস রয়েছে। তো আমরা হচ্ছে নেট প্রফিট অর্থাৎ প্রফিট অ্যান্ড লসে গেলেই নেট প্রফিটটা দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটুখানি বলবো খুবই ভালোই রয়েছে, গ্রোথ রয়েছে এটুখানি কিন্তু বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং কত রয়েছে? প্রথমে ছিল 0, তারপরে হলো 43 কোটি, তারপরে হলো 86 কোটি, বেড়ে তারপরে বেড়ে হচ্ছে 98 কোটি, তারপরে বেড়ে না, তারপরে
কমে গিয়ে হলো 61 কোটি। তাহলে আমরা বলতে পারি এখন লং টার্ম বোরিং হচ্ছে 61 কোটি টাকার রেঞ্জের রয়েছে। তাহলে লোন নেওয়া খারাপ? হ্যাঁ, লোন কোম্পানির ক্ষেত্রে খারাপ, নেগেটিভ সাইন। বাট যদি লোনকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করে তার মার্জিনটাকে যদি বাড়াতে পারে, নেট প্রফিটের মার্জিনটাকে, তাহলে লোন নেওয়া কোনো প্রবলেম না। তো এখন দেখার বিষয় কোম্পানির লোনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে কিনা। তো ন্যাচারাল ব্যাপার, রিজার্ভের কনসিস্টেন্সি বাড়ছে এবং গ্রোথ বাড়ছে। রিজার্ভ বাড়া মানে এটা একটা ইঙ্গিত পাচ্ছে নেট প্রফিটেরও কনসিস্টেন্সি বাড়ার পসিবিলিটিস থাকবে, গ্রোথ বাড়ারও পসিবিলিটিস থাকবে। তার নেট প্রফিটের গ্রোথ এবং কনসিস্টেন্সি থাকা মানে কি, একটা জিনিস বলতে পারি যে তার মানে নেট প্রফিট যেহেতু বাড়ছে তার মানে লোনটাকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করছে, সেই কারণেই লোনটা বাড়ছে। তো এখন দেখার বিষয়, আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে গেলেই আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে গ্রোথ আছে নাকি, কনসিস্টেন্সি রয়েছে নাকি, লোনটাকে সেভাবে ইউজ করছে নাকি, অর্থাৎ সঠিকভাবে ইউটিলাইজ করছে নাকি। তাহলে এখন হচ্ছে লং টার্ম বোরিং হচ্ছে 61 কোটি টাকা। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে শর্ট টার্ম বোরিং কত আছে? প্রথমে ছিল 15 কোটি, তারপরে হলো 9 কোটি, তারপরে 10 কোটি, তারপরে 3 কোটি, এখন হলো 77 কোটি, অর্থাৎ 77 কোটি। তাহলে শর্ট টার্ম বোরিং প্রতি বছর ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, আপস অ্যান্ড ডাউনস করে। আমরা হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি আমরা গুরুত্ব দেবো হচ্ছে লং টার্ম বোরিংকে। তাহলে এখন শর্ট টার্ম বোরিং কত আছে? 77 কারোর, অর্থাৎ 77 কোটি টাকা এখন হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত রয়েছে? প্রথমে ছিল 50 কোটির রেঞ্জে, তারপরে হলো 54 কোটির রেঞ্জে, তারপরে হলো 35 কোটির রেঞ্জে, তারপরে 350 কোটির রেঞ্জে, এখন রয়েছে 70 কোটির রেঞ্জে। আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে পারি। তাহলে আমরা এই ব্যালেন্স শিটটাকে দেখে আমরা বলবো 5 স্টার ব্যালেন্স শিট। রিজার্ভের মধ্যে হচ্ছে কনসিস্টেন্সি রয়েছে, গ্রোথ রয়েছে, লোনটা রয়েছে অল্প পরিমাণে, বাট লোনটাকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই হচ্ছে রিজার্ভটা বাড়ছে। রিজার্ভ বাড়ছে মানে এটুকুনি বুঝতে পারছি লোনটাকে তার মানে সঠিকভাবে ইউটিলাইজ করছে। বাকিটা হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লসে গেলেই বুঝতে পারবো নেট প্রফিট ঠিকঠাক বাড়ছে কি, গ্রো করছে কিনা। তাহলে লোনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে এটুকুনি আমরা বলতে পারি, এবং হচ্ছে ক্যাশটাও মোটামুটি ঠিকঠাক আছে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি ব্যালেন্স শিটটা 5 স্টার ব্যালেন্স শিট। শুধু তো ব্যালেন্স শিট দেখলে হবে না, এবারে আমাদের চলে যেতে হবে প্রফিট অ্যান্ড লসে, অর্থাৎ দেখতে হবে কোম্পানির মধ্যে কনসিস্টেন্সিও আছে নাকি, গ্রোথও আছে নাকি। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে 2011 সাল থেকে রয়েছে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা যদি নেট প্রফিট দেখি, তাহলে প্রথমে ছিল 90 কোটি, তারপরে 91 কোটি বেড়েছে, তারপর আবার বেড়েছে 120 কোটি, আবার বেড়ে 219 কোটি, আবার বেড়ে 240 কোটি, বেড়ে 274 কোটি, বেড়ে 323 কোটি, তারপরে কিন্তু আবার ডাউন 281 কোটি, আবার বেড়ে 436 কোটি, তারপরে আবার বেড়ে 671 কোটি, তারপরে আবার একটু ডাউন হয়ে 660 কোটি, তারপর আবার কমে 605 কোটি, আবার কমে 603 কোটি। এই বছরটা এখনও কমপ্লিট হয়নি, দেখার বিষয়, হয়তো 605কে ছাপিয়ে চলে যেতে পারে। তাহলে ওভারঅল কোম্পানিটার দেখে কী মনে হলো? কোম্পানিটা কিন্তু প্রথম দিকে কিন্তু দেখুন এই যে কনসিস্টেন্সি কিন্তু পরপর কিন্তু রয়েছে, কনসিস্টেন্সি কিন্তু পরপর রয়েছে। এই জায়গাটা ডাউন করেছে, একবার ডাউন হতেই পারে কোম্পানি, সেটা নিয়ে কোনো ম্যাটার করে না। তারপরে দেখুন এই যে ডাউনটা হয়ে তারপরে আবার কিন্তু দেখুন কাম ব্যাক করেছে, আবার গ্রোথ হয়েছে, তারপরে কিন্তু আবার স্লাইটলি ডাউন বা ফ্ল্যাট বলতে পারেন, এগুলো কিন্তু এখনও ফ্ল্যাট পারফরমেন্স। এটা বলতে পারেন যে কোম্পানির পারফরমেন্স ঠিক আছে, যেহেতু কোম্পানির এক্সপেন্সেসটা বেড়ে গেছে বলে মার্জিনটাকে মেনটেন করতে পারছেন। ন্যাচারাল ব্যাপার, সব কোম্পানিরই হচ্ছে এক্সপেন্সেস বেড়েছে, তো সেই কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো আগামী দিনে হয়তো এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে চলে যেতে পারে কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে ওভারঅল প্রথম দিকে কনসিস্টেন্সি রয়েছে এবং শেষের দিকে এইটুকুনি বলতে পারেন একটা ফ্ল্যাটিস টাইপের একটা পারফরমেন্স রয়েছে। তো ওভারঅল এইটুকুনি বলতে পারি যে কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সি আছে, কিন্তু একই লেভেলে থাকলে এটা কিন্তু পরে আবার কিন্তু মুভ করবে, এবং কোভিডের ফলে কিন্তু ব্যবসা ডাউন গেছিলো বলে এই 2 বছর হয়তো আপনারা দেখতেই পারেন আস্তে আস্তে কিন্তু গ্রো করতে শুরু করবে তারপরে কোম্পানিটা। তাহলে ওভারঅল এইটুকুনি আমরা বলতে পারি প্রফিট অ্যান্ড লসের মধ্যে গ্রোথ রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে, কিন্তু লাস্টের দিকে একটা ফ্ল্যাটিস টাইপের রয়েছে, কিন্তু প্রথমের দিকে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে। তো যেহেতু কোম্পানি প্রথম দিকে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, রিজার্ভও ঠিকঠাক গ্রো করছে, আশা করি কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেবে আগামী দিনে, কোম্পানির গ্রোথটাও কিন্তু বাড়াবে। তার মানে কোম্পানির লোনটাকে ইউটিলাইজ করছে বলেই তো প্রফিটটা বেড়েছে। তাহলে তার মানে লোনটাকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করছে, এইটুখানি কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে প্রফিট অ্যান্ড লস, আমরা প্রফিট অ্যান্ড লসের নেট প্রফিটটা আমরা ওকে টাইপের আমরা বলতে পারবো।
এইবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই, তাহলে ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে প্রোমোটার মানে হচ্ছে আমরা যাদেরকে বলবো কোম্পানির ওনার, কত আছে 45.05%। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 8.82%। ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 23.37%। পাবলিক রয়েছে 22.76%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার 45%-এর মতন, এফআইএস আছে 9%-এর কাছাকাছি, ডিআইএস আছে 23%-এর ওপরে, পাবলিক রয়েছে 23%-এর কাছাকাছি। তাহলে ওভারঅল এইটুখানি বলবো প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা বলতে পারি। কোম্পানিটার নাম আপনাদের বলেই দিয়েছি, অতুল লিমিটেড। তাহলে এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে কাজ করছে। দেখুন এখানে লাইফ সায়েন্স কেমিক্যাল দেওয়াই আছে, এই দেখুন লাইফ সায়েন্স কেমিক্যালস, তারপরে পারফরমেন্স অ্যান্ড আদার্স কেমিক্যালস। এই কেমিক্যাল সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা কিন্তু কাজ করছে। এটার মার্কেট ক্যাপ রয়েছে কত 27,000 কোটি টাকার, মিড ক্যাপ টাইপের কোম্পানি, আগেই বলে দিয়েছি আপনাদের। আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 18.7%। আরওই রিটার্ন অন ইকুইটি কত আছে 14.2%। তাহলে আমরা বলবো হচ্ছে ডিসেন্ট আছে আরওসি আর আরওই। তো ন্যাচারাল ব্যাপার, কোম্পানি যত ভালো পারফরমেন্স করবে এটা আরও কিন্তু ইমপ্রুভ করতে শুরু করবে। আগামী দিনে আরও যদি কোম্পানি কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, গ্রোথ বাড়াতে পারে, তো দেখবেন আরওসি আর আরওই হচ্ছে আস্তে আস্তে আরও ইমপ্রুভ করতে শুরু করবে। আরওসি আর আরওই হচ্ছে ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের উপর। কোম্পানি যত ভালো পারফরমেন্স করবে, আরওই আর আরওই হচ্ছে আরওসি আর আরওই হচ্ছে আরও মানে বেটার গ্রোথ দেখা যাবে তাদের মধ্যে, অর্থাৎ এদের পারফরমেন্সের উপরে হচ্ছে গ্রোথটা দেখা যায় আরওসি আর আরওইর ওপরে। তাহলে এখন দেখার বিষয়, কোম্পানি যদি আরও কনসিস্টেন্সি মেনটেন করে, পারফরমেন্স যদি আরও ঠিকঠাক দিতে পারে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করতে শুরু করবে। তাহলে কোম্পানিটার নাম হচ্ছে অতুল লিমিটেড। এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন, কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। এখন প্রাইস হচ্ছে 9,200 টাকার ওপরে বা 9,300 টাকার ওপরে আপনারা বলতে পারেন ট্রেড করছে। তো এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখুন, ফার্দার স্টাডি করুন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না। কোম্পানির বিজনেস মডেলটাকে বুঝেছেন কেমিক্যাল সেক্টরে, ওভারঅল আপনাদের কাছে আগে জিনিসটাকে ক্লিয়ার করুন যে কেমিক্যাল সেক্টরটা কি আগামী দিনে বুম আসতে চলেছে বা এই কোম্পানিটা কি আরও গ্রো করতে চলেছে। যদি আপনাদের কাছে আনসার হয় হ্যাঁ কেমিক্যাল সেক্টরটা আগামী দিনে আরও গ্রো করতে চলেছে, তাহলে আফটার দ্যাট আপনারা ডিসাইড করতে পারেন। তো এইটুখানি বলতে পারি যে অতুল লিমিটেড হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি আছে। আপনারা হচ্ছে ফার্দার স্টাডি করুন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, তাহলে কিন্তু ভালো ইনভেস্টর হতে পারবেন না। তো এইটুখানি বলি, এখন Q2 এর রেজাল্ট আউট হতে শুরু হবে অক্টোবর মাস থেকে। সেপ্টেম্বর শেষ হচ্ছে, অক্টোবর মাস থেকে Q2 এর রেজাল্টের দিকে যদি আপনাদের হয়তো ইচ্ছা করতেই পারে যে আমরা অতুল লিমিটেডটা নেব শেয়ারটাকে বাই করব, বাট এখন করবেন না। Q2 এর রেজাল্ট আসতে শুরু হবে অক্টোবর থেকে। Q2 এর রেজাল্টের পারফরমেন্স দেখুন, দেখার পরে আফটার দ্যাট আপনারা ডিসাইড করবেন যে স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, আপনাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।